নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সয়াবিনের মুঠা করে দেখাবো। আর এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি সয়াবিনগুলো পেস্ট করে নিয়েছি। আমি 200 গ্রাম সয়াবিন গরম জলে অল্প করে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম 4 থেকে 5 মিনিট। তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি একটি মিক্সার গ্রাইন্ডারে সয়াবিনগুলো পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, সয়াবিনগুলো পেস্ট করার সময় আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, কারণ জল ব্যবহার করলে কিন্তু সয়াবিন পেস্টগুলো কাদা কাদা হয়ে যাবে। ঠিক এইভাবে পেস্ট করতে হবে। এবারে এর মধ্যে আমি এক এক করে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি বেসন দিয়ে দেব। সবকিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, সোয়াবিনের পরিমাণ বুঝে আপনারা বেসনটা ইউজ করবেন। সবকিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি মুঠাগুলো বানিয়ে নেব। হাতের মুঠিতে নিয়ে এভাবে মুঠাগুলো বানাতে হবে। একটা মুঠা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি মুঠাগুলো বানিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি মুঠাগুলো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি মুঠাগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মুঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এইভাবে আমি বাকি মুঠাগুলো ভেজে নেব। ফোড়নে আমি তেজপাতা দিয়ে দেব। আমি একটা তেজপাতা নিয়েছি আর তেজপাতাটা দোফালা করে দিয়েছি। দুটো এলাচ নিয়েছি, এলাচের মুখ দুটো ফাটিয়ে দিয়েছি। একটা দারচিনি দিয়ে দেব। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি। হাফ চা চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। কিছু সময় নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেব। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব।
টমেটো বাটা দিয়ে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এক এক করে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি 2 জায়গায় কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি, তার জন্য আমি ঝালটা 1/2 চামচ দেব। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে সবকিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে, সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে ভেজে রাখা মুইঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, সোয়াবিনের মুইঠার রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করে দেখিয়েছি। আপনারা অবশ্যই একটিবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বন্ধুরা, এবারে আমি চেক করে নেব মুইঠাগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, মুইঠাগুলো সুন্দর স্পঞ্জি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তার মানে মুইঠাগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সয়াবিনের মুইঠার রেসিপিতে আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি, কারণ মুইঠাগুলো ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোল টেনে নেবে। সবশেষে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।